চলেছি আমরা যে এসবিএন পে অ্যাপটি ব্যবহার করছি। তো এই এসবিএন পে অ্যাপটিতে অ্যাড ফান্ড কীভাবে করতে হয়। সবাই বলছে স্যার অ্যাড ফান্ড করা যাচ্ছে না, শিখিয়ে দেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো যে এসবিএন পেতে অ্যাড ফান্ড কীভাবে করতে হয়। তো আমরা প্রথমে কি করব, এই যে এসবিএন পে অ্যাপটা খোলার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, তো এখানে টাচ করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে স্ক্যানার আছে। যদি আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করে পে করতে চাই তো করতে পারবো, বা এখানে দেখতে পাচ্ছেন আপনারা 9690978677 কোটাক, মানে এইটা আমাদের ইউপিআই আইডি, আমাদের যে এসবিএন পের অ্যাকাউন্ট আছে তার ইউপিআই আইডি। তো একদম সহজ সরলভাবে কিভাবে করব, আমরা ঠিক এই ইউপিআই আইডির পেছনে যে চিহ্নটা আছে এখানে টাচ করব। টাচ করলে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর আমরা ফোনপে বা গুগল পেতে চলে যাব। আমি চলে আসলাম গুগল পেতে। এবার গুগল পেতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পে ইউপিআই আইডি অর নাম্বার, আমি এই জায়গাটা টাচ করব। টাচ করার পরে ওই যে আমি ওখান থেকে কপি করলাম সেইটাকে আমি এখানে পেস্ট করে দেবো। এই দেখুন পেস্ট করে দিলাম। এবার কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন এসবিএন আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড বলে অপশন চলে এসছে। এবার আমি কি করব, আমি এখানে 500 টাকা অ্যাড করব। 500 লিখলাম। লেখার পরে আমি 500তে ক্লিক করলাম। করার পরে আমার গোপন পিনটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এসবিএন আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডে 500 টাকা আমার ট্রান্সফার হয়ে গেল। ঠিক যখনই দিলাম, দেওয়ার পরে আমি কি করব, এখানে ডান লিখে দিলাম। ডান লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে টু এসবিএন আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডে আমার টাকাটি চলে গেছে। এইবার এটার আমি কি করব, এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। যখনই আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, তো এইখানে দেখতে পাচ্ছেন যে ইউপিআই ট্রানজ্যাকশান আইডি, এইখানে নিচে একটা ট্রানজ্যাকশান আইডি এসেছে। তো এইটাকে আমি সেভ করে নিলাম আমার গ্যালারিতে। এবার আমি পুনরায় চলে যাব কোথায়, আমার অ্যাপে। অ্যাপে আসার পরে আমি কত টাকা ট্রান্সফার করলাম, 500 টাকা। এখানে আমি 500 লিখলাম এবং ঠিক এই যে এন্টার ইউটিআর আইডি যেখানে লেখা আছে এখানে টাচ করলাম। এখানে টাচ করলাম। টাচ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমি যে টাকাটা দিয়েছি, এখানে দেখুন ইউপিআই ট্রানজ্যাকশান আইডির নিচে সংখ্যা এসছে, কত আছে 418505। এখানে আমি লিখে দিলাম 418505। তারপরে কত আছে, তারপরে আছে 418505, তারপরে আছে 193718। এখানে 193718। তারপরে আপলোড পেমেন্ট স্লিপে যাব। যেই ছবিটি আমি স্ক্রিনশট করেছিলাম ওই ছবিটি আমার গ্যালারিতে আছে। তো আমি এখানে সরাসরি গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এই দেখুন আমার ছবিটি। এবার এই ছবিটি এখান থেকে নিয়ে আমি পেমেন্ট স্লিপে আপলোড করে দিলাম। দেওয়ার পরে আমি রিকোয়েস্ট ফান্ডে ক্লিক করব। রিকোয়েস্ট ফান্ডে যখনই ক্লিক করব তখনই আমার এই রিকোয়েস্ট ফান্ডটি কোম্পানির ঘরে চলে যাবে এবং কোম্পানির কাছে একটি রিকোয়েস্ট যাবে যে আমি যে 500 টাকাটি কোম্পানির ঘরে দিলাম সেই টাকাটি এখানে সরাসরি দেখুন চলে গেল। এবার নিচে কি লেখা আছে দেখুন, পেন্ডিং আছে। তার মানে আমি সবেমাত্র যেহেতু এখানে রিকোয়েস্ট পাঠালাম তো পেন্ডিং আছে। ঠিক এটা 5 থেকে 7 মিনিটের পরে আমার পেন্ডিংটা সাকসেস দেখাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 500 টাকার যে আমি রিকোয়েস্ট লাগিয়েছিলাম সেটা আমার সাকসেস হয়ে গেছে। আমি 10 মিনিট বলেছিলাম তো 7 মিনিটেই হয়ে গেছে। তো এইবার আমরা কোথায় যাব, আমরা অ্যাপে ব্যাকে যাব এবং এই বিজনেসে টাচ করব। বিজনেসে টাচ করার পরে আমরা দেখব যখন আমাদের বিজনেস সাইটটা খুলবে, একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, যখন খুলে গেল ঠিক উইথড্রল এরিয়াতে যাব। উইথড্রল এরিয়াতে গেলে আমি যে 500 টাকা অ্যাড করেছি দেখুন ফান্ড ওয়ালেটে গেলাম। ফান্ড ওয়ালেটে যাওয়ার পরে দেখুন আমার অ্যাভেলেবেল ফান্ড দেখাচ্ছে 503 টাকা। তো বন্ধুরা একদম ইজি প্রসেস, আপনারা এই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ করবেন তো কোনো ভুল হবে না এবং সঙ্গে সঙ্গে ফান্ড নিতে পারবেন এবং আপনি রিচার্জ করাতে পারবেন বা কাউকে জয়েনিং করাতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি
ভালো করে দেখবেন এবং শিখবেন। শিখে আপনার গ্রুপে ভিডিওটিকে শেয়ার করুন এবং আপনার টিম মেম্বারদেরকে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।